ঢাকার বুকে কারণ বাজার রেলগেটের ঠিক গা ঘেঁষে প্রতিদিন ভোর হওয়ার আগেই জেগে ওঠে একটা আলাদা জগৎ। রেললাইনের দুই ধারে বসে যায় ছোট ছোট মাছের পসরা। এটাই ঢাকাবাসীর কাছে পরিচিত গরিবের মাছের বাজার নামে। 100 থেকে 200 টাকায় মিলে বড় বড় রুই, কাতল ও ইলিশ। কিন্তু প্রশ্ন হলো, এত কম দামে এসব মাছ মেলে কিভাবে? কখন কোথায় বসে এই বাজার? তা জানাবো আমাদের সহকর্মী এম সম্রাটের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। কারণ বাজারের বড় আড়তগুলোতে প্রতিদিন কাটা হয় বড় বড় রুই, কাতল, ইলিশ সহ নানা মাছ। এসব মাছের নিখুঁত তাজা অংশ চলে যায় হোটেল, রেস্তোরাঁ কিংবা সচ্ছল ক্রেতাদের কাছে। কিন্তু মাছ কাটার পর থেকে যায় মাথা, লেজ, কাঁটাযুক্ত অংশ কিংবা কিছুটা নরম হয়ে যাওয়া বা মান কমে যাওয়া মাছ। তা বিক্রির জন্য জায়গা করে নেয় রেলগেটের এই বাজারে। এখানে বড় বড় সুপার শপের ঝকঝকে বরফে স্তূপে সাজানো মাছ নেই দামি টাইলসে মোড়া কাউন্টার। আছে শুধু রেললাইনের পাটাতন, পুরনো টুকরি আর জীবনের তাগিদে ছুটে আসা হাজারো মানুষ। দামে সস্তা হয় এসব মাছের প্রধান ক্রেতা রিক্সা চালক, দিনমজুর, গার্মেন্টস কর্মী সহ অল্প আয়ের মানুষ। রেললাইনের উপর বসে বেচাকেনা করা মানেই প্রতিনিয়ত ঝুঁকি নেওয়া। ট্রেনের সময়সূচি মাথায় রেখে চলে তাদের ব্যবসা। কিন্তু বিকল্প জায়গা বা পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় এই ঝুঁকি নিয়ে টিকে থাকতে হয় শতাধিক বিক্রেতাকে। এই বাজার শুধু ভোক্তাদের জন্য নয়, একটি ক্ষুদ্র অর্থনৈতিক চক্র তৈরি হয়েছে। মূল বাজারের অবিকৃত অংশ এখানে দ্বিতীয়বার বিক্রি হওয়ার মাধ্যমে একদিকে যেমন অপচয় কমছে, তেমনি বিক্রেতারাও জীবিকা নির্বাহ করছেন। বিশেষজ্ঞদের মতে এটি এক ধরনের আনুষ্ঠানিক খাদ্য পুনর্বণ্টন ব্যবস্থা, যা নগরের হাজারো মানুষের খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখছে। সংশ্লিষ্টদের মতে নিরাপদ স্থানে এই বাজার স্থানান্তর এবং ন্যূনতম স্বাস্থ্যবিধি নিশ্চিত করা গেলে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি কমবে, তেমনি খাদ্যের মানও নিশ্চিত করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।